আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের যে প্রবলেমগুলো যেগুলো আছে আগে সব প্রবলেম একই রকম রয়ে গেছে, এখনও অনেক কিছু অ্যাড্রেস করা হয় নাই। তবে আজকে আর আমরা যে আলোচনা করলাম, যে মিটিংটা করলাম আর কি, মোটামুটি পজিটিভ নোটে এই মিটিংটা শেষ হয়েছে। এবং আমাদের হি হ্যাজ গিভেন এ ভেরি প্যাশেন্স হিয়ারিং। উনি সব খবর শুনছে আমাদের কথা, এবং কিছু কিছু বিষয় উনি বলছেন যে উনি ওটা অ্যাড্রেস করবেন আর কি। তবে ওভারনাইট তো কোনো সম্ভব না, একটা সময়ের দরকার। এবং আমরা সব বিষয়গুলো আলোচনা করছি, যেমন প্রাইভেট সেক্টরে অনেকগুলো সমস্যা আছে, যেমন ওই মানে ফ্যামিলি ডেফিনেশন, অনেকগুলো ব্যাপার আছে, ডিটেল তো বলা খুব মুশকিল আর কি। তারপরে আবার কতগুলো ব্যাংকের রেজুলেশন একটা বিরাট ব্যাপারে ঝামেলা, ওইটা ভয় পাচ্ছি আমরা। 18 নাকি ব্যাংকিং রেজুলেশন ফ্রেমওয়ার্ক, আমরা এটাতে একটু ভয় পাই গেছি। কোন লোকজন আবার পাইছে এই সাথে এসে আবার উল্টাপাল্টা করা শুরু হয়ে যাবে, তখন আশঙ্কা করতেছে। কাজে এই ব্যাপারটা গভর্নমেন্টকে ভালোভাবে দেখা উচিত। আর এটা এমন একটা জিনিস, যে সমস্ত যারা সাইফোনকে টাকা পয়সা নিয়ে গেছে এখান থেকে, এখন একটু স্পেসিফিক অ্যাবাউট এনিবডি, তো তারা তো যারা ডুব করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, তারা যদি আবার এই ব্যাংকিং ফ্রেমের আইন যদি আনা হয় দেশে, তাহলে এটা বিরাট সমস্যার সৃষ্টি করবে, এবং সেক্টর আবার সিরিয়াসলি এফেক্টেড হয়ে যাবে। আর এটা কালচারাল, এটা পাবলিসিটি হয়ে গেছে। পৃথিবীর বাংলা সাধারণ লোকও জানে যে কারা কারা ব্যাংকের ক্ষতি করছে আর কি। এইগুলো আসলে তো দেশের জন্য খুব ভালো হবে না আর কি। না, আমাদের রিয়াকশন তো বলবো, আইন তো গভর্নমেন্টই করবে, কিন্তু আমাদের কি ফিলিং বা আমরা কি মনে করি, তাই আমরা বলতেছি আর কি, যে এগুলো করতে গেলে খুব ভেবে চিন্তা করতে হবে, যাতে আমরা যারা অলরেডি সেক্টরে আছি তারা যেন কোনোভাবে এফেক্টেড না হয় আর কি। ওনারা তো দেখতেছেন না সুন্দরভাবে, উনি যারা ওপেনলিভাবে বলতে পারে না, তাই না? উনি অনেক কিছু বললেন, উনি কিছু অ্যাকশন নিচ্ছেন। ব্যাংকিং ফেম আপ মানে এই নিয়ে খালি একটা ব্যাপারে, অনেকগুলো ব্যাপার সবার তো আছে, ওসব ব্যাপারে উনি দেখছেন আর কি। আর যেগুলো জেন দ্বারা যেগুলো 4-5টা, উনি কোনো কমেন্ট করেন নাই, বা আমরা ওভাবে বলিনি। আমরা বলছি যারা টাকা পয়সা উৎপাদ করে নিয়ে গেছে তারা যদি আবার এসে, উনি বলেছে 18 ইমপ্লিমেন্টেড হবে না। 18 ইমপ্লিমেন্টেড হবে না, কথা বলছে আর কি, যে মানে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে ওনার ধারণা যে এটা ফুলফিল করার মতো অ্যাবিলিটি থাকবে না, থাকবে না, সম্ভব হবে না। আর এটা এটা তো আমরা একটু ক্লোজ ডোর ডিসকাশন ছিল, ওখানে আলাপ যেটা হলো যে সেটা হচ্ছে যে কন্ডিশনগুলো আছে সেটা ফুলফিল করে কারোর আশা বোধহয় এটা সম্ভব হবে না আর কি। এটা হচ্ছে আমাদের যেটা আলাপ হলো আর কি। না, আমরা তো ওয়েট অ্যান্ড সি, আমরা দেখবো কি হচ্ছে। আমাদের সংখ্যা জানাইছে, আমি বললে যেখানে শেষ হয় তা তো নয়, কিন্তু এখানে আরো অনেক সেক্টর, অনেক স্টেক হোল্ডার আছে এখানে, তারা কি আলোচনা করবে না করবে ডিপেন্ড করে তাদের উপর। কিন্তু আমাদের রিয়াকশন যেটা এটা করা উচিত না আর কি। বিএবির রোল মানে আমরা কি বলবো, আমরা খালি আমাদের কমপ্লেন করতে পারি, আমরা তো কোনো ক্ষমতা নাই আমাদের। উনি বলেছেন যে 5টা যে ব্যাংক মার্জ হচ্ছে এটার পরিবর্তন হবে না, এটা ইমপ্লিমেন্ট করতেই হবে। না মার্জ হবে, এখানে আবার সমস্যা কি, আপনার যদি আবার পরিবর্তন হয় তখন ঝামেলা আবার, তাই না? কাজে আমরা যেগুলো বললাম সেগুলো আমরা বলছি আর কি, যে এই সেক্টরকে সুন্দরভাবে আবার প্রতি সেক্টর রাইট অন ট্র্যাক, তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা আমাদের পক্ষেতে বললাম আর কি। আর আমরা এটাও বললাম যে এই সমস্ত পলিসি করার সময় সাধারণ যারা স্টেক হোল্ডার যারা, তার সাথে আলোচনা করলে পরে পলিসিগুলো মানে ইমপ্লিমেন্টের প্রসেসিংটা ভালো হবে আর কি, ব্যাংকের সেক্টরের জন্য ভালো হবে। ঠিক আছে, কত ছিল না, এটা হুট করে ঢুকলো, আপনারা এই বিষয়টা কি? এটা তো তারা নতুন গভর্নমেন্ট আসছে, তারা পার্লামেন্টে আলোচনা হয়েছে, তো আমাদের কিছু বলার নেই। কিন্তু আর উই আর নট কনসাল্টেড অলসো, আমাদের বলা ওখানে কোনো সময়, বা প্রাইভেট সেক্টরে যারা আমরা কাজ করি তাদের সাথে আলোচনা করা হয় না। এটা সরকার থেকে আসছে আর কি, এটা পার্লামেন্টের সিদ্ধান্ত আর কি। আর তারা তো ইলেকটেড পিপুল, আমরা তো ইলেকটেড না, তাই না? আমরা আমাদের খালি জানাচ্ছি আর কি, আমাদের যে আশঙ্কা যেটা সেটা জানাচ্ছে। ব্যাংকিং যেটা একটা বড় বিষয় এখন দাঁড়িয়েছে, যে বন্ধ প্রতিষ্ঠানগুলো চালু করতে তারা একটা প্যাকেজ ঘোষণা করবে, এবং এখানে আমার অনেকগুলো, আমি একটা নিজেদের ব্যবসায়ী একজন, আমি তাই না, আমি নিজে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই না? ইন্ডাস্ট্রি বন্ধ কেন হয়েছে এটা জানতে হবে আগে আমাদের। হোয়াই দি ইন্ডাস্ট্রি ক্লোজ ডাউন, অনেকগুলো ফ্যাক্টর আছে। এটা পাওয়ারের জন্য হতে পারে, তারপরে বায়ার নাই, ক্রেতা নাই, বিভিন্নভাবে এই পয়সা দেওয়া তোমাদের ঠিক করা যাবে না।
একটা ইন্ডাস্ট্রি প্রোডাকশনটা বেচতে হবে মার্কেটে আপনাকে, যদি কেনাল না থাকে আপনি ইন্ডাস্ট্রি চালাবেন কেমন, তাহলে পয়সা দিতে হবে না। কাজে এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো স্টাডি করতে হবে, তাই না? না করে বলা যাবে উনি না। যেটা রেকমেন্ড করলো যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হবে সেটা আমরা আমাদের ব্যাংকিং থেকে আমরা দেখবো যে যাদের অ্যাকচুয়াল জেনুইন ব্যবসা আছে, যাদের ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ আছে তাদেরকে আমরা সাপোর্ট করব যে প্যাকেজটা আসতেছে সেটার মাধ্যমে। 40,000 কোটি টাকার একটা কথা আমরা শুনছি। জি। এটা এবার কি দিতে bear হবে, করার দেন মতো আপনি। capacity banking এবার তো sector দেন আছে? আপনি। না, সেটা তো সরকার থেকে আসবে, সরকারের টাকাটা আমরা একটা ইউটিলাইজ করা হবে। আমার ছেলে ভালো করে দেখা দেবে। সমকালীন রিপোর্টার আছে তো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ভালো করে রিল্যাক্স করতে হবে। এটাই করবো, এই জন্য আমরা ওয়েট করছি 4 এবং আমার উনি আমাদের আশীর্বাদ দিচ্ছে যে সব আমাদের সমস্যাগুলো উনি দেখবেন ভালোভাবে, তারপরে ওনারও তো একটা, ওনার তো ক্যাপাসিটি লিমিট আছে তো একটা, আমি কাছে যতদূর পারে সে করবেন আর কি। কারণ আমাদের তো এই কথা বলতেই আছে ফর লাস্ট 1.5 ইয়ার খালি বলতেছি আমরা, কিন্তু অ্যাড্রেস মূল মনে কথা হচ্ছে হচ্ছে না। যে গয়রা হয় সব প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট করবে না, মানে বাংলাদেশ ব্যাংক না সেটা তারা দেখবে, দে উইল ট্রাই টু এক্সামিন ইট দেন ইন দি ফাইন্যান্সিং ইয়ে আর কি। ওনারা না জানেন এমনি টাকা দিয়ে তো তা দেবে না, ওনারা পরীক্ষা করে দেখবে আর কি। আমরা যেমন ব্যাংকে টাকা দেওয়ার সময় দেখি যে ওনার ব্যাকগ্রাউন্ড দিয়ে কই থেকে আসলো, টাকাটা ঠিক মতো ইউজ হবে কি না, ডিফল্ট করবে কি না, ওনার লট অফ পয়েন্টস আর দেয়ার। কাজে উনি তাই দেখবেন স্বাভাবিক করার জন্য। কাজেই আমার মনে হয় ইনশাআল্লাহ এভরিথিং অন ট্র্যাক, দেখা যায় কি দাঁড়ায়।